নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি মাছের তেল দিয়ে একটি রেসিপি তৈরি করছি। তোমরা দেখো, খুব সুস্বাদু খেতে হবে। আর আজকে যখন এই রেসিপিটি করব বলে ঠিক করলাম, তখন কিন্তু বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে, যার জন্য এই বৃষ্টির দিনে এই রেসিপিটি গরম ভাতে খুব ভালো খেতে লাগবে। আজ আমি রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। বৃষ্টির এই দৃশ্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এবার রেসিপিটি শুরু করি। এটি করতে কিন্তু খুব অল্প সময় লাগে, খাটুনিও কম। চলো শুরু করি। মাছের তেলের বড়ার জন্য নিয়েছি মাছের তেল, এটা কাতলা মাছের তেল, আর নিয়েছি কুচনো পেঁয়াজ আর অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা। এছাড়া আর কি ইনগ্রিডিয়েন্টস লাগে তোমরা দেখো, আমি পরপর এগোচ্ছি, আমরা দেখতে থাকি। আমি মাছের তেলটা একদম ছোট্ট ছোট্ট করে পিস করে দেখো এরকম কেটে নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই 1 চামচ মতন বেসন, আর এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচনো কাঁচা লঙ্কা। একটু মিক্স করে নিই। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ। এবার কিন্তু এটা আমি হাতেই ভালো করে মেখে নিচ্ছি। এটা আমি ভালো করে মেখে নিলাম। এরপর আমি এটাকে ভেজে নেব। দেখো, এই মাখাটা খুব সুন্দর করে কিন্তু একদম মোলায়েম করে মেখে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি বড়ার আকারে অল্প অল্প করে কিন্তু ভেজে দেব। একদম ছোট্ট ছোট্ট করে অল্প একটু অংশ নিচ্ছি, তাই দিয়ে এইভাবে বড়ার আকারে তেলে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, মানে পুরো স্টার্টার হিসেবে ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। তোমরা একদম প্রথম পাতে ভাতে এটা খেয়েও তোমরা করে বলো আমাকে যে তোমাদের কেমন লেগেছে। এটা খুব টেস্টি হয় খেতে। সবগুলোই বড়ার আকারে এখানে আমি দিয়ে দিলাম। এবার একটু অপেক্ষা করি 1 পিঠ হওয়া পর্যন্ত। বেশ খানিকক্ষণ বাদে এবারে আমি এই পিঠটা উল্টে দিচ্ছি। দেখো, পুরো সোনালি রং ধরে গেছে ওই পিঠ। এবার আমি একে একে প্রত্যেকটা উল্টে দেব। আমাদের একটু কাছে এনে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা পুরো সোনালি রং ধরে গেছে। এরকম প্রতিটাই ওই পিঠটা সোনালি রং ধরে যাবে। এবারে একে একে প্রত্যেকটা আমি উল্টাচ্ছি। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, এতক্ষণ সিমে রেখে করেছি। এইভাবে দেখো প্রত্যেকটাই ব্রাউন হয়ে এসছে। আমি একে একে উল্টোতে থাকছি। এবারে ওই পিঠটা আবার ভালো করে এরকম সোনালি রং করে ভেজে নিচ্ছি। সোনালি রং করে উল্টো পিঠটাও এ পাশটা একটু হতে থাকে। ওই পিঠও কিন্তু আমার এরকম পুরো সোনালি রং এসে গেছে। এই যে পুরো সোনালি রং এসে গেছে। এবার আমি এটাকে অফ করে রেখে দিচ্ছি। একটু পরে আমি এগুলোকে তুলে নেব। এই হচ্ছে এর ফাইনাল লুক। দেখো, মাছের তেলের বড়া একদম রেডি হয়ে গেছে। দেখো, মাছের তেলের বড়া একদম রেডি টু সার্ভ। তোমাদের ভালো লাগলে লাইক,
কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা করতে কোনো খাটুনি নেই, সময়ও খুব কম লাগে। তোমরা করে দেখো, প্রথম পাতে ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।